আমরা 12 নম্বর দাগ থেকে অঙ্কটা এবার শুরু করব। দেখো 12 নম্বর দাগে অঙ্কটা কি বলেছে। আগে আমরা অঙ্কটা এখানে টুকে নিচ্ছি। দেখো কি বলেছে, t plus 12 by 6 minus t equals to 6 6 পূর্ণ 1/2 বিয়োগ 1/12। এই ছিল অঙ্ক। এবার আমরা এখান থেকে দেখবো কিভাবে সলভ করা যায়। দেখো প্রথমে এই দুটোকে যদি আমরা বিয়োগ করতে চাই, এই একটা টার্ম আর এই একটা টার্ম, এই দুটোকে আমরা যদি বিয়োগ করতে চাই তাহলে কি করতে হবে, প্রথমে লসাগু করতে হবে। তা কত সঙ্গে করবো, 6 আর 1। তাহলে 6 আর 1 লসাগু করলে কত হয়, 6 আর 1 লসাগু করলে 6ই হয়। এখন নিচে লিখলাম 6, তাহলে এর সঙ্গে কত গুণ হবে, 1 গুণ হবে। তাহলে 1 গুণ হলে এটাই থেকে যাবে বিয়োগ, আর এর সঙ্গে কত গুণ হবে, 6, তাহলে কি হবে 60 ইজ ইকুয়াল টু, এটাই কি করব, এর সাথে 2 এর সাথে 6 গুণ করব, নিচে 2 থাকবে, 2 এর সাথে 6 গুণ করলে 12, আর 12 এর সাথে কি যোগ করব, 1, উপরের সংখ্যা 1 মানে 13 বিয়োগ 1/12। দেখো t minus 60 তাহলে কত হবে, প্লাস t minus 60 তাহলে কত হবে, 5t হলো, বিয়োগ করতে হচ্ছে। আর সাইনটা কার বসবে, 6 বড়, তাহলে তার সাইন বসবে মাইনাস, প্লাস 12 বাই 6 ইকুয়ালস টু, দেখো 2 আর 12 যদি লসাগু করি তাহলে 12ই হয়। এখানে আমি পাশে তোমাদের তাও দেখিয়ে দিচ্ছি, 2 2 1 2, 6 2 12, দেখো 6 2 12। তাহলে এই 13 কে কত দিয়ে গুণ করব, 6 দিয়ে গুণ করব। তাহলে 6 13 কত, 78 বিয়োগ এটা কত দিয়ে গুণ করব, 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে 1 1 1। এবার দেখো এই লাইনটায় আমরা নিচের দুটো সংখ্যাকে কিন্তু কাটাকুটি করতে পারি, কি করে, এখানে দেখো 6, এখানে 12, তাহলে 6 1 কে 6, 6 2 12, এটা আমরা করতে পারি। তাহলে এখানে কি থাকছে, মাইনাস 5t প্লাস 12 বাই 1। এখানে 1টা লেখার দরকার হয় না, তবু তোমাদের বোঝার সুবিধার্থে আমি 1টা লিখলাম। আর এখানে কত থাকছে, 77 বাই 2। তাহলে এটাকে এবার কোনাকুনি গুণ করবো এইভাবে। তাহলে প্রথমে এই পাশটা গুণ করছি 2 এর সাথে, দেখো মাইনাস 5 দুগুণে 10 t প্লাস 12 দুগুণে 24 সমান সমান 77, কারণ 1 এর সাথে গুণ করেছি আমরা এখানে। তাহলে এটা কত হচ্ছে, মাইনাস 10t ইকুয়ালস টু 77 মাইনাস 24। তাহলে মাইনাস 10t ইকুয়ালস টু 77 থেকে 24 মাইনাস করলে থাকে 53। তাহলে t ইজ ইকুয়াল টু কত হবে, 53 বাই 10। আর এখানে মাইনাসটা ছিল, সেই মাইনাসটা চলে আসবে, মাইনাস কোথায় হবে, মাঝে হবে মাইনাসটা। তাহলে t এর মান আমরা এখান থেকে কত পাবো, t ইকুয়ালস টু মাইনাস, এটাকে এবার ধরো ভাগ যদি করি, তাহলে 5 10 50 আর থাকছে 3। তাহলে আমাদের t এর মান বেরোলো মাইনাস 5 পূর্ণ 3/10। এটাই হচ্ছে আমাদের আনসার। কিছুই নয়, একদম স্টেপ বাই স্টেপ যেমন আছে সেই রকম ভাবেই, যেখানে যা যোগ বিয়োগ করতে বলেছে সেখানে তাই সেভাবে আমরা করে দেবো। এবার করবো পরের অঙ্কটা। দেখো এখানে অঙ্কটা আছে এরকম, এটাকে আমরা কি করব, যেখানে যা যেরকম আছে সেই রকম রেখে তাদের ইকুয়েশনটা স্টার্ট করব, যেখানে যেমন আছে সেভাবেই আমরা করব অঙ্কটা। তাহলে দেখো প্রথমে এই পাশটা করতে হচ্ছে, 2 আর 28 যদি আমরা লসাগু করি তাহলে কত হবে, 88 হবে লসাগু। তাহলে এটাকে কত দিয়ে আমরা গুণ করব, নিচে আছে 2, তাহলে 28 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 14, 14 দুগুণে 28, তাহলে এটাকে আমরা করবো 14 দিয়ে গুণ বিয়োগ, উপরটাকে কত সঙ্গে গুণ করবো, 1, তাহলে 5x প্লাস 9। এবার দেখো 21 আর 3 যদি লসাগু করি তাহলে কত হবে, 21ই হবে। তাহলে উপরটাকে কত দিয়ে গুণ করছি, দেখো উপরের সংখ্যাটা করবো 1 দিয়ে গুণ, প্লাস 5 কে কত দিয়ে গুণ করবো, 21 দিয়ে, কারণ এর নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে 105 বিয়োগ এটাকে কত দিয়ে গুণ করবো, দেখো নিচে আছে কত 3, তাহলে 3 7 21, তাহলে 7 দিয়ে গুণ করবো। পরের লাইন,
কত হচ্ছে দেখো 14x প্লাস 14 মাইনাস 5x প্লাস ছিল, এটা মাইনাস হবে কেন, প্লাস মাইনাসে মাইনাস হয় তাই 928 ইজ ইকুয়াল টু, এবার এইগুলো দেখো কি হবে, এটা কত হবে x প্লাস 6 প্লাস 105 মাইনাস 7x মাইনাসে মাইনাসে প্লাস 7 12 84 21। এখানেও দেখো আমরা দুটোকে কাটতে পারবো কি করে, 21 আর 28 আর 21 7 দিয়ে, দেখো 4 7 28 আর 3 7 21, এইভাবে কেটে নিলাম। এবার দেখো পরের লাইনটা কি করছি, 14x মাইনাস 5x, তাহলে 14x থেকে মাইনাস 5x করলে কত হয় 9x, আর এখানে 14 বড় তাহলে তার প্লাস সাইনটা বসলো, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 14 থেকে 9 বাদ দিলে কত হয় এবার 5, আর সাইন কার বসবে 14, কারণ 14 বড়, এটা থাকলে কত 4। তাহলে দেখো এখানে x মাইনাস 7x, তাহলে কত হলো মাইনাস 6x, প্লাস এই 105 6 আর 84 এগুলোকে সব আমরা যোগ যদি করি তাহলে কত হবে বলো, 6 আর 4 10 আর 5 15 5, হাতে থাকছে 1 8 আর 1 9 1, তাহলে হচ্ছে কত 195, এটা থাকছে 3। এবার এটাকে আমরা সিম্পলি কোনাকুনি গুণ করবো যেভাবে করি, দেখো এই টার্মটাকে পুরোটাকে 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে 3 9 27x প্লাস 3 5 15, সমান এটাকে যদি আবার 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে মাইনাস 4 6 24x প্লাস 195 কে 4 দিয়ে যদি গুণ করি হয় 780, তাহলে 27x প্লাস 24x, কেন এখানে মাইনাস ছিল তাই, 780 মাইনাস 15, তাহলে 27 সাথে 24 যোগ করলে কত হয় 4 এর সাথে 11 1, হাতে থাকছে 1 2 2 4 আর 1 5 51, আর 780 থেকে 15 বাদ দিলে হচ্ছে 765, তাহলে x সমান সমান হচ্ছে 765 ভাগ 51। এবার এটাকে যদি কাটাকুটি করি, দেখো আমরা এখানে ভাগটা করে নিচ্ছি, 51 কে 51 যদি দিই তাহলে থাকছে এখানে কত থাকছে 5 1 5, সরি এটা 2 হবে, তাহলে দেখো এটাকে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 5 1 কে 5 5 5 25, তাহলে কত হলো 15, তাহলে x এর মান আমরা কত পেলাম 15, তাহলে এটাই আমাদের আনসার। একদম যেখানে যা ছিল সেখানেই সেটাকে রেখে আমরা লসাগু করে সিম্পলি যোগ বিয়োগ করেছি, এবং তারপরে এই লাইনটা এসে শুধুমাত্র ক্রস গুণ করে x গুলোকে একদিকে নিয়ে গেছি আর কনস্ট্যান্ট গুলোকে আরেকদিকে নিয়ে এসেছি, তাহলেই আমাদের অঙ্ক সলভ। এবার দেখো আমরা 14 দাগ থেকে অঙ্কগুলো করব। 14 দাগের অঙ্কটা কি আছে দেখো, অঙ্কটাকে টুকে নিয়ে আমরা দেখো এখানেও তাই, অঙ্কটা যেখানে যা যেরকম আছে তাকে সেখানে সেইভাবে রেখেই আমরা ইকুয়েশনটা সলভ করার চেষ্টা করব। দেখো 14 আর 7 যদি লসাগু করি তাহলে হয় 14, তাহলে এই উপরের সংখ্যাটা কত দিয়ে গুণ হবে, নিচে 14 আছে তাহলে 1 দিয়ে গুণ হবে, তাহলে সেটা আলাদাভাবে লিখলাম না, সংখ্যাটাই লিখে দিলাম, প্লাস এটা কত দিয়ে গুণ হবে, নিচে 7 আছে মানে 2 দিয়ে গুণ হবে, 14 আর 4 আর 28 এটাকে লসাগু করলে 88 হবে। তাহলে দেখো এখানে লিখছি কত, এটাও 1 দিয়ে গুণ হবে তাই পুরোটাই যা আছে তাই লিখে দিচ্ছি, প্লাস 5 আছে আর নিচে আছে 4, তাহলে এটা কত দিয়ে গুণ হবে 7 দিয়ে, কারণ 4 7 28, তাহলে 7 দিয়ে গুণ হলে 5 7 35 হয়। উপরে কত থাকছে দেখো 9x প্লাস 5 প্লাস 8 দুগুণে 16x মাইনাস 7 দুগুণে 14/14, সমান সমান এটা কত থাকছে 18x প্লাস 5 আর 1 6 3 আর 1 4 6 40, নিচে থাকছে 28। তাহলে এখানে দেখো প্লাস 9x প্লাস 16x কত হচ্ছে 9 আর 16 যোগ করলে 25, তাহলে 25x প্লাস মাইনাসে মাইনাস, 14 থেকে 5 বাদ দিলে হয় 9, আর দেখো 14 বড় তাই তাই তার সাইন মাইনাসটাই থাকবে, হচ্ছে 18x প্লাস 46 28। এখানেও দেখো 14 একটা 14 14 দুগুণে 28, এখানে আমরা এটাকে কাটাকুটি করে দিলাম। এবার পরের লাইনে কি করবো, ক্রস গুণ হবে, তো দেখো এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে 50x মাইনাস 9 দুগুণে 18,
এটাকে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই থাকবে, 18x প্লাস 46। এটাকে আমি আলাদা করে একটা লাইনে লিখলাম না, সরাসরি করার চেষ্টা করলাম, কারণ এর আগে আমরা অনেকগুলো অঙ্ক ভেঙে ভেঙে করেছি। আশা করছি এই একটা স্টেপ তোমরা জাম্প করে করতেই পারবে। এর মাঝে যদি একটা লাইন আমরা করতাম, তাহলে এর মাঝে শুধু একটাই লাইন হতো, এরকম ভাবে আমরা আলাদা করে লিখে নিতাম। এই যে 2 এর সাথে 25x মাইনাস 9 ইকুয়ালস টু 1 এর সাথে 18x প্লাস 46। এইটার পরে আমরা এই লাইনটা করতাম, কিন্তু আমি কি করলাম, এই লাইনটাকে স্কিপ করে এই লাইনটা করলাম সরাসরি, কারণ আমরা এখন অনেকগুলো অঙ্ক করে ফেলেছি, এই লাইনটা আমরা স্কিপ করতেই পারি। minus 18x is equal to 46 plus 18। দেখো 50 থেকে 18 বাদ দিলে কত থাকে, 32x is equal to 46 আর 18 যোগ করলে কত হয়, 8 হচ্ছে 14, 4 হাতে 1, 6 6। তাহলে x এর মান আমরা এখানে কত পেলাম, 64/32 equal to হচ্ছে 2। তাহলে x এর মান কত পেলাম আমরা, 2। তাহলে 2 হচ্ছে আমাদের आंसर। দেখো এবার আমরা করব 15 অঙ্ক। এবার দেখো আমরা করব 15 দাগের অঙ্কটা। 15 দাগের অঙ্কটাই দেখো, 15 দাগের অঙ্কে এখানে দেখো নিচের সংখ্যাগুলোকে আমরা একটু যদি ফলো করার চেষ্টা করি। দেখো এখানে আছে 16, এখানে আছে 8, এখানে 7, এখানে 14। এবার দেখো এই 16 আর 8 যদি এক কাছে আনি, আর এই 7 আর 14 যদি এক কাছে আনি, তাহলে দেখো আমাদের লসাগুটা কিন্তু খুব সহজে করতে পারবো, তাই না? তাহলে সেটা যদি করার চেষ্টা করি, দেখো তাহলে এখানে কি হবে, যদি আমরা একটুখানি সাজিয়ে লিখি নি, 3y প্লাস 1/16। তাহলে এই পুরো টার্মটাকে নিয়ে আসবো, তাহলে এটা প্লাসে ছিল মাইনাস হয়ে গেল, y প্লাস 3/8 সমান সমান 3y মাইনাস 1/14। এটাও প্লাসে ছিল, তাহলে মাইনাস হয়ে যাবে 2y মাইনাস 3/7। এটা আমরা করে নিলাম। এবার আমরা কি করব, যেভাবে আমরা লসাগু করে যোগ বিয়োগ করি সেই রকম ভাবেই করব। তাহলে দেখো 8 আর 16 যদি লসাগু করি তাহলে 16ই হয়। তাহলে এটাকে হবে 3y প্লাস 1 মাইনাস, এটা কত দিয়ে গুণ হবে, 2 দিয়ে, তাহলে 2 গুণ y প্লাস 3 সমান সমান 7 আর 14 করলে 14ই হয়। তাহলে এখানটা 3y মাইনাস 1 হবে মাইনাস 2 গুণ হবে এর সাথে, এটাকে ব্র্যাকেটে রাখলাম। এই লাইনে এবার আমরা কি করব, গুণ দুটোকে করে নেব। তাহলে 3y প্লাস 1 মাইনাস 2y প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 থাকলো 16। তাহলে 3y মাইনাস 1 মাইনাস 2 দুগুণে 4y মাইনাসে মাইনাসে, দেখো এখানে তাহলে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6, তাহলে এখানে হচ্ছে 14। এর এই দুটোকে দেখো আমরা নিচের দুটোকে আবার কিন্তু আমরা 2 দিয়ে কাটাকুটি করতে পারি, 8 দুগুণে 16 আর 7 দুগুণে 14। তাহলে এটা আমাদের একটু ছোট হয়ে গেল, ছোট করে নিলাম। এরপরের লাইন দেখো, তাহলে 3y মাইনাস 2y, তাহলে কত হবে, 3টে y থেকে 2টো y বাদ দিয়ে তাহলে শুধু y পড়ে থাকে। এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়, তাহলে 6 থেকে যদি 1 বাদ দিই তাহলে থাকছে 5, আর বড় ছিল 6, তাহলে তার সাইন বসলো 5, সরি তার সাইন বসলো মাইনাস, সরি 3y মাইনাস 4y, তাহলে এটা কত হলো মাইনাস 1। কেন, মাইনাস আর প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়, তাহলে 4টে y থেকে 3টে y বাদ দিলে একটা y পড়ে থাকে, আর বড় হচ্ছে 4, তাই তার সাইন মাইনাস বসলো। তারপর কি হবে দেখো, -1 আর +6, তাহলে কি হলো, এটা +5/7। এবার এটা কি করবো, আমরা ক্রস গুণ করছি, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এটা যদি 7 দিয়ে গুণ করি তাহলে 7y মাইনাস 35 ইকুয়ালস টু -8y প্লাস 5×40। তাহলে 7y প্লাস 8y ইকুয়াল টু 40 প্লাস 35, বা দেখো 7 আর 8 যোগ করলে কত হয়, 15y ইকুয়ালস টু, এটা হলো হচ্ছে 4 আর 3 7 5, y ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 75/15। তাহলে এটা কাটাকুটি করলে কত হচ্ছে, 5 15 75। তাহলে আমাদের y এর মান বেরোলো 5।
এটাই আমাদের আনসার। এখানে কিছুই করিনি, শুধুমাত্র আমাদের লসাগু করার সুবিধার্থে আমরা কি করেছি, এই টার্মটাকে এদিকে নিয়ে এসেছি আর এই টার্মটাকে এদিকে নিয়ে গেছি, ব্যাস। এটা আমরা এটা না করেও কিন্তু অঙ্কটা করতে পারতাম। সেক্ষেত্রে আমাদের লসাগুটা একটু জটিল হতো, করতে একটু অসুবিধা হতো, সংখ্যাগুলো একটু বড় বড় হয়ে যেত। এটা করাতে কি হলো, আমাদের খুব সহজে আমরা ছোট ছোট সংখ্যায় অঙ্কটা করতে পারলাম। দেখো এবার তাহলে আমরা করছি 16 নম্বর অঙ্কটা। দেখো 16 দাগের অঙ্কটা কিন্তু একটু বুঝে আর একটু ভালো করে আমরা দেখবো যে অঙ্কটা আমরা কি করে করছি। অঙ্কটা খুবই সহজ, কিন্তু একটু ভালো করে দেখার চেষ্টা করব। দেখো আচ্ছা, 5x মাইনাস 4x মাইনাস 7 ইন্টু 3x মাইনাস 5, তার মানে কি এই দুটো কিন্তু গুণ আকারে আছে। তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করতে চাই তাহলে আমরা কি করে করব, দেখো একবার 4x এর সাথে 3x মাইনাস 5টাকে গুণ করব, আবার একবার 7 এর সাথে 3x মাইনাস 5টাকে গুণ করব। এখানে আবার দেখো এই তিনটে কিন্তু গুণ আকারে আছে। তাহলে আগে আমরা কি করব, আগে আমরা এই দুটোকে গুণ করে নেবো। কি করে, আগেরটার মতো 4x এর সাথে একবার x মাইনাস 1, একবার 9 এর সাথে x মাইনাস 1, তারপরে যে টার্মটা পাবো সেই পুরো টার্মটার সাথে আমরা এই 3টাকে গুণ করব। তাহলে দেখে নিই আমরা অঙ্কটা কিভাবে করব। দেখো তাহলে এখানে কত থাকছে, 5x মাইনাস, এরকম বলতে চাইছি 4x ইন্টু 3x মাইনাস 5 মাইনাস 7 ইন্টু 3x মাইনাস 5, এইভাবে আমাদের পুরো টার্মটা। এখানে দেখো তাহলে 6 মাইনাস 3 যদি আমরা রাখি তাহলে কত হচ্ছে, এটা 4x এর সাথে একবার গুণ করছি, 4x দিয়ে একবার গুণ করছি, x মাইনাস 1 মাইনাস 9 দিয়ে একবার গুণ করছি, x মাইনাস 1, তারপরে পুরোটার সঙ্গে আমরা আবার 3টাকে গুণ করব। আমি এই লাইনটা একটু ভেঙে লিখলাম তোমাদের বোঝার সুবিধার্থে, যাতে তোমরা একটু ভালোভাবে বুঝতে পারো। দেখো ভালো করে একটু দেখার চেষ্টা করো, ঠিক যেরকম বলেছিলাম, একবার 4x এর সাথে 3x মাইনাস 5, আবার একবার 7 এর সাথে 3x মাইনাস 5, আর মাঝে মাইনাস ছিল তাই মাইনাস লিখেছি। এবার দেখো তাহলে 5x মাইনাস, এই ব্র্যাকেটটা রাখবো, ফার্স্ট ব্র্যাকেটে কাজটা করে নিই। তাহলে এটার সাথে করলে কত হচ্ছে, দেখো 3 4 12x মাইনাস 4 5 20x মাইনাস, এটা করলে কত হবে, 3 সাথে 21x আর মাইনাসে মাইনাসে প্লাস 35, এই ব্র্যাকেটটা রাখলাম। 6 মাইনাস 3টাকেও রাখলাম। এটা করছি দেখো আবার 4x আর x গুণ করলে কত, x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 9x মাইনাসে মাইনাসে প্লাস 9, তাহলে 5x মাইনাস, এবার দেখো ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, তাহলে মাইনাস 12x মাইনাসে মাইনাসে প্লাস 20x মাইনাসে মাইনাসে প্লাস 21x আর মাইনাসে প্লাসে মাইনাস 35, এই ছিল আমাদের এই পার্টটা। এবার এই দিকে আমরা কি করব, এই দিকে এখন আমরা ব্র্যাকেটটা তুলতে পারবো না, কারণ আগে আমরা 3 দিয়ে আগে গুণ করে নেবো, তারপরে গিয়ে আমরা ব্র্যাকেটটা তুলবো। আগে 3-এর সাথে গুণ করে আমরা ভিতরেই রাখি, দেখি কি হচ্ছে। দেখো এটা কিন্তু এক্স স্কোয়ার হবে, কারণ এক্স আর এক্স দুটো গুণ ছিল। এটা আমি একটু মিস করে গেছি, 12x স্কোয়ার হবে। তাহলে দেখো এটাকে 3-এর সাথে গুণ করে দিই, প্রত্যেকটাকে আমরা 3-এর সাথে গুণ করি। তাহলে 12x স্কোয়ার মাইনাস 3 4 12x মাইনাস 3 9 27x প্লাস 3 9 27, এই হলো আমাদের টার্মটা। দেখো 5x মাইনাস 12x স্কোয়ার, এই দুটোকে যোগ করে নিই প্রথমে ছোট ছোট করে, তাহলে 1 আর 2 দুগুণে 4 x মাইনাস 35, 6 মাইনাস, এটাকে আবার তুলে দিচ্ছি 12x স্কোয়ার
মাইনাস মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস 12x, এই মাইনাস মাইনাসে প্লাস 27x, মাইনাসে প্লাসে মাইনাস 27। এবার দেখো এখানে একটা x এর টার্ম আছে, এখানে একটা x এর টার্ম আছে, তাহলে মাইনাস 12x স্কোয়ার, দেখো 41x আর 5x কত হয়, প্লাস 46x মাইনাস 35 সমান সমান, দেখো মাইনাস 12x স্কোয়ারটাকে আগে রাখলাম, x এর পদগুলোকে আবার যোগ করছি, 7 আর 2 9, আর 2 আর 1 3, 39x, আর মাইনাস 27 প্লাস 6 কত হচ্ছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস করতে হবে, 27 থেকে 6 বাদ দিলে থাকছে 21, আর 27 যেহেতু বড় তাহলে তার সাইন মাইনাসটাই বসলো। তাহলে এখানেও আমরা একটা কি পেয়ে গেলাম, এক্স স্কোয়ার আর এক্স দিয়ে একটা টার্ম পেয়ে গেলাম। এবার দেখো কি করব, এই এক্স যুক্ত পদগুলোকে এদিকে নিয়ে আসি, এবার এক্স যুক্ত পদগুলোকে কি করব, এক কাছে করব, আর এই দুটোকে আমরা কি করব, আর এক কাছে করব। দেখো তাহলে মাইনাস 12x স্কোয়ার মাইনাস 12x স্কোয়ার প্লাস 46x যা ছিল এদিকে লিখলাম, এবার এই পার্টটাকে এদিকে নিয়ে আসবো, মাইনাস 12x স্কোয়ার ছিল সেটা হবে কত, প্লাস 12x স্কোয়ার, এটা প্লাস ছিল হবে মাইনাস 39x ইকুয়াল টু মাইনাস 21, এটা হবে প্লাস 35। তাহলে দেখো এবারে কি হচ্ছে, দেখো মাইনাস 12x স্কোয়ার প্লাস 12x স্কোয়ার, তাহলে এই দুটোকে আমরা কেটে দিতে পারি, তাহলে এখানে কত থাকছে 46x মাইনাস 39x, কি থাকছে 46x মাইনাস 39x ইকুয়াল টু এই দুটোকে করলে দেখো কি হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়, তাহলে 35 এর থেকে 21 যদি মাইনাস করি, দেখো 35 থেকে 21 মাইনাস করি, তাহলে হচ্ছে 14, 35 যেহেতু বড় তাহলে তার সাইন প্লাস বসলো, আর এটা কত হলো 46 থেকে 39 মাইনাস করি তাহলে 7, তাহলে 7x ইজ ইকুয়াল টু 14, তাহলে আমাদের x এর মান কত হলো 14/7 ইজ ইকুয়াল টু 2, তাহলে এটাই আমাদের আনসার। দেখো অঙ্কটা এই জায়গাটায় যদি আমরা গুণটা একটুখানি ভালো করে বুঝে করতে পারি তাহলে কিন্তু অঙ্কটা সহজ হয়ে যাবে, এই গুণের জায়গাটাই কিন্তু আমাদেরকে একটুখানি মাথা ঠান্ডা রেখে ভালোভাবে দেখে গুণগুলো করতে হবে, আর সাইনগুলোকে অবশ্যই কিন্তু এই ব্র্যাকেটের বাইরের সাইনের সাথে কিন্তু যখন ব্র্যাকেটটা তুলবো এই সাইনটার সাথে কিন্তু সবগুলোকে আমাদেরকে গুণ করতে হবে, এটা কিন্তু একদম মাথায় রাখতে হবে, এই বাইরের সাইনটার সঙ্গে কিন্তু ব্র্যাকেট তোলার যখন তুলবো সেই সময় কিন্তু সবগুলো সাইন গুণ করতে হবে। দেখো এখানে মাইনাস ছিল, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, এটা মাইনাস ছিল মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গেছে, এটা প্লাস ছিল প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে, এই সাইনটা কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সো এবার আমরা করব পরের অঙ্কটা। দেখো এই ছিল আমাদের অঙ্কটা, এবার এই অঙ্কটাকে আমরা কি করে সলভ করব, দেখো প্রথমে আমরা দেখে নিচ্ছি কি আছে, 3 ইন্টু এক্স মাইনাস 4 এর হোল স্কোয়ার আছে, আর 5 ইন্টু এক্স মাইনাস 3 হোল স্কোয়ার আছে, তাহলে আমরা কি করব, এইটাকে আগে প্রথমে হোল স্কোয়ারের সূত্রটাই ভেঙে নেব, দেন এই সংখ্যাগুলো দিয়ে গুণ করব, আর এটা কি করব আগেরটার মতোই দুটোকে গুণ করব। দেখো কি করে করছি, দেখো 3টাকে যদি বাইরে রাখি তাহলে এটা কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 2x, 4টা হচ্ছে যদি y মনে করি তাহলে 2xy প্লাস y এর হোল স্কোয়ার, ভেঙে লিখলাম তোমাদের বোঝার জন্য। এটা আবার 5টাকে বাইরে রাখলাম, এটা দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x3 প্লাস 3 হোল স্কোয়ার, এবার এটাকে যদি গুণ করি দেখো কি হচ্ছে, এটা গুণ করলে হচ্ছে 2x দিয়ে যদি একবার করি 4x মাইনাস 1 মাইনাস, আবার একবার যদি 5 দিয়ে করি তাহলে 4x মাইনাস 1 মাইনাস 14, পর লাইনে যেসব গুণটা আমরা করবো দেখি, প্রথমে দেখো ভিতরটা ক্লিয়ার করছি আমরা, এই ভিতরটা ক্লিয়ার করে নেবো, কি হচ্ছে এটা তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8x প্লাস 4 4 16, এটাও তাই করে নিচ্ছি, ভিতরটা ক্লিয়ার করে নেবো, এক্স স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6x প্লাস 3 3 9 ইকুয়ালস টু, এটা দেখো কত হচ্ছে
4 দুগুণে 8x স্কোয়ার মাইনাস 2x মাইনাস পাচ্ছে 20x মাইনাসে মাইনাসে প্লাস 5 একে 5 মাইনাস 40। এবার এখানে কি করব, 3 এর সাথে পুরোটা গুণ করে দেবো, এখানে 5 এর সাথে পুরোটা গুণ করে দেবো। তাহলে দেখো 3x স্কোয়ার হলো মাইনাস 3 8 24x আর 3 16 48, 5x স্কোয়ার মাইনাস 5 6 30x প্লাসে প্লাসে প্লাস 5 9 45 হচ্ছে 8x স্কোয়ার মাইনাস, তারপর এবার x এর টার্ম দুটোকে করবো, যোগ বিয়োগ যা আছে করে নেবো। মাইনাসে মাইনাসে কি হয়, যোগ করতে হয়। তাহলে 2 আর 20 যোগ করলে হচ্ছে 22, 22x আর মাইনাস কেন বসলো, 20 সাইন মাইনাস সাইন। এবার দেখো 40 আর 5 প্লাস মাইনাসে আছে, তাহলে প্লাস মাইনাস মাইনাস, তাহলে 40 থেকে যদি 5 বাদ দিই তাহলে থাকে 35 আর 40 যেহেতু বড় তাহলে প্লাস সাইন বসলো। এবার এখানে কি করবো, প্লাস 3x স্কোয়ার প্লাস 5x স্কোয়ার কত হলো, প্লাস 8x স্কোয়ার মাইনাস 24x মাইনাস 30x দুটোকে যোগ করলে কত হচ্ছে বলো, 54x প্লাস 5 আর 8 আর 5 13 3 হাতে 1 4 4 8 আর 1 9 93 ইকুয়াল টু 8x স্কোয়ার মাইনাস 22x মাইনাস 35। এবার আবার x গুলোকে একদিকে নিয়ে যাব, তাহলে 8x স্কোয়ার মাইনাস 54x মাইনাস 8x স্কোয়ার প্লাস 22x is equal to minus 35 minus 93। দেখো এখানে 8x স্কোয়ার প্লাস একবার আছে মাইনাস একবার আছে, তাহলে দুটোকে কেটে দিতে পারি। তাহলে এখানে কত থাকছে, মাইনাস 54x প্লাস 22x is equal to মাইনাস 5 আর 3 8 9 আর 3 11 118, সরি 9 আর 3 12 128। তাহলে দেখো মাইনাস 54x আর প্লাস 22x এটা কত হবে, মাইনাস 32x is equal to মাইনাস 128। তাহলে x সমান সমান আমাদের কত হচ্ছে, দেখো এদিকে মাইনাস মাইনাস কেটে গেল, x সমান সমান 128/32। এটাকে যদি কাটাকুটি করি, দেখো প্রথমে যদি কত দিয়ে কাটবো, 2 দিয়ে যদি কাটি 16 দুগুণে 32 আর এটা হচ্ছে কত 6 দুগুণে 12 4, এটা দেখো 4 16 64, তাহলে আমাদের x এর মান কত বেরোলো 4। তাহলে এটাই আমাদের আনসার। এখানে আমরা কি নতুন দেখলাম, এই শুধু স্কোয়ারে ভেঙে নিলাম, নিয়ে তারপর সংখ্যাটার সাথে গুণ করলাম, এটাই ছিল নতুন। আর তাছাড়া সব আগের অঙ্কটার মতো। দেখো পরের অঙ্কটাও ঠিক একই রকম আছে, স্কোয়ারের সূত্র দিয়ে দিয়েছে। তাহলে এবার দেখি পরের অঙ্কটা কিভাবে করব। দেখো আগের অঙ্কটাতে আমরা শিখলাম কি, আগে স্কোয়ারের সূত্রগুলো ভেঙে নেবো। তাহলে আগে স্কোয়ারের সূত্রগুলো আমরা তাহলে স্কোয়ারের সূত্রে ভাঙলে কি হচ্ছে, দেখো 3 রাখলাম এখানে, তাহলে y স্কোয়ার মাইনাস 2y ইন্টু 5 প্লাস 5 এর হোল স্কোয়ার প্লাস 5y ইকুয়াল টু, এটা করলে কি হয় দেখো 2y এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2y ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার মাইনাস, তো এটা ভাঙলে কি হবে দেখো y স্কোয়ার মাইনাস 2 ইন্টু y ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার প্লাস 1। এটাকে যদি আমরা করি তাহলে 3 ইন্টু ভিতরেরটা আগে সলভ করব, y স্কোয়ার মাইনাস 5 দুগুণে 10y প্লাস 25 প্লাস 5y ইকুয়ালস টু 4y স্কোয়ার মাইনাস দুগুণে 4 3 4 12y প্লাস 9 মাইনাস y স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 1। এবার কি করব, এটাকে 3 দিয়ে গুণ করে দেবো, 3y স্কোয়ার মাইনাস 3 10 30y প্লাস 3 25
75 প্লাস 5y is equal to 4y square minus 12y plus 9 minus y square minus plus 2y plus minus 1 plus 1. দেখো প্রথমে এখানে প্লাস 1 আর মাইনাস 1টাকে আমরা কেটে দিতে পারি, এটা কেটে দিলাম। তাহলে কত হলো, এখানে দেখবো 3y স্কোয়ার মাইনাস 30y আর প্লাস 5y, কোথায় প্লাস মাইনাস হলে মাইনাস করতে হবে, 30 থেকে 5 বাদ দিলে হবে 25, আর 30 যেহেতু বড় তাহলে তার সাইনটাই থাকলো প্লাস 75 ইকুয়ালস টু 4y স্কোয়ার আর মাইনাস y স্কোয়ার কত হলো 3y স্কোয়ার মাইনাস 12y আর 2y, তাহলে কত হচ্ছে 12 থেকে 2 বাদ দিলে 10y প্লাস 9, তাহলে 3y স্কোয়ার মাইনাস 25y মাইনাস 3y স্কোয়ার প্লাস 10y ইকুয়ালস টু 9 মাইনাস 75। তাহলে দেখো এখানে এই দুটো কেটে যাচ্ছে, একটা প্লাসে আছে একটা মাইনাসে আছে, তাহলে মাইনাস 25y আর প্লাস 10y কত হচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস করতে হবে, তাহলে 25 থেকে 10 বাদ দিলে থাকে 15y, কিন্তু 25 বড় তাহলে তার সাইন মাইনাস বসলো। এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস, কিন্তু বড় কি 75, তাহলে তার সাইনটা বসলো। 75 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে কত থাকে, দেখো 75 থেকে 10 বাদ দিলে হচ্ছে 65, তাহলে 9 বাদ দিলে হচ্ছে 66। সরি দেখো এটা যেহেতু প্লাসের ছিল সূত্র তাই এখানে কিন্তু সবগুলো প্লাসই হবে, তাহলে এইটা কিন্তু এখানে মাইনাস হয়ে যাবে। প্লাস মাইনাসে মাইনাস 2y আর মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস 1 প্লাস 1, এগুলো কেটে যাচ্ছে, তাহলে এখানটা কত হবে 10y না 14y, তাহলে এটা কত হচ্ছে মাইনাস 25y আর প্লাস 14y, তাহলে এটা কত হবে 11y মাইনাস 66, তাহলে y is equal to 66 minus 11 by 11, এখানে y মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে y এর মান হচ্ছে 6, এটাই आंसर।